আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও আপনাদেরকে স্বাগতম জানাই অনুষ্ঠান প্রিয় মাতা পিতার মধ্যে। তো চলুন অনুষ্ঠানের পূর্বে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আমাদের প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করব, আর কিয়ামতের দিন যেদিন ভয়াবহ সময় আসবে, যেদিন ভয়াবহ দিন আসবে, যেদিন হিসাব নিকাশের দিন আসবে, সেদিন আমাদের প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার নুরানি হাত মুবারকের মাধ্যমে আমাদের সাথে মুসাফাহা করবে। তো আমরাও এটা নিয়ত করিনি, কেননা যে ব্যক্তির সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহা করবে, সেই ব্যক্তি কখনো জাহান্নামে যেতে পারবে না। তো আমরাও নিয়ত করি যে প্রতিদিন কমপক্ষে 50 বার মুহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পৃথিবীতে সবচেয়ে মধুর শব্দ হচ্ছে মা। এমন অনেক শায়ের বা অনেক ব্যক্তিরা এভাবে বলে থাকে যে, যেখানে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। এই পুরা দুনিয়ার মধ্যে শত দুঃখ কষ্টের মাঝে যে মানুষটির একটু সান্ত্বনা আর স্নেহ ভালোবাসা আমাদের সব বেদনা দূর করে দেয়, তিনি হলেন মা। মায়ের যে আপনজন পৃথিবীতে হয়তোবা আর কেউই নেই। দুঃখে কষ্টে বিপদে আপদে যে মানুষটি স্নেহের পরশ বিছিয়ে দেন, তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে আপনজন মা। প্রতিটি মানুষ পৃথিবীতে আসা এবং পৃথিবীতে বেড়ে ওঠার পিছনে প্রধান ভূমিকা একমাত্র মায়ের। মায়ের তুলনা অন্য কারো সাথে যায় না। মায়ের মিসাল, মায়ের উদাহরণ, মায়ের তুলনা অন্য কোনো ব্যক্তির সাথে হয় না। মায়ের সঙ্গে সন্তানের নারীর সম্পর্ক, যা একটু আঘাত পেলেই প্রতিটি মানুষ মা বলে চিৎকার দিয়ে জানান দিয়ে থাকে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটু চিন্তা করি, এই দুনিয়ার মধ্যে যদি আমরা আমাদের আপনজন, যদি আমরা আমাদের নিকটতম কোনো ব্যক্তিকে দেখতে পাই, তখন সেটা প্রথমেই আমরা চিন্তা করে থাকি সেটা হচ্ছে আমাদের মা। কেননা কখনো যদি আমরা দুঃখ কষ্টর মধ্যে পড়ে যাই, তখন মার খেয়াল আসে, বা আমরা যখন কোনো দুঃখ কষ্টের মধ্যে থাকি, তখন আমাদের মা আমাদের কাছে এসে সান্ত্বনা দেয় এবং মাকেই ওই মুহূর্তে আপন হিসেবে পাই। তো এজন্য বলা হচ্ছে, যখন আমরা কোনো বিপদ আপদে পড়ি, মায়ের সাথে এমন সম্পর্ক যে যখন কোনো বিপদ আপদে পড়ি, তখন আমরা সর্বপ্রথম মা চিৎকার দিয়ে থাকি। অনেক সময় আমরা যখন কোনো দুঃখের মধ্যে পড়ে যাই, তখনই আমাদের মুখ থেকে উচ্চারিত হয় মা শব্দটি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একদিন হযরত মুআবিয়া ইবনে জাহিমা আসসালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আমি জিহাদ অর্থাৎ যুদ্ধ করতে ইচ্ছুক, এই ব্যাপারে আপনার মতামত কি? জবাবে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার মা আছেন? কি ইরশাদ করলেন? তোমার কি মা আছেন? ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আছেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মায়ের সেবায় নিয়োজিত থাকো, কেননা তার পায়ের নিচেই জান্নাত,
তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকে আমরা জানতে পারলাম যে জিহাদ অপেক্ষাও উত্তম পিতামাতার, বিশেষ করে মায়ের খিদমত করা। কেননা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত, সন্তানের বেহেশত। আজ আমরা নেক আমল করে থাকি, কিন্তু মায়ের দিকে গুরুত্ব আমাদের কম থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মায়ের প্রতি গুরুত্বশীল হই। কেননা যে মায়ের কারণে আজ আমি দুনিয়ার মধ্যে পদার্পণ করেছি। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে তার মাই হচ্ছে অতি মূল্যবান। শুধু মানুষ কেন, পৃথিবীর প্রতিটি প্রাণী তার মায়ের কাছে ঋণী। সে ঋণ শোধ করার কোনো উপকরণ আল্লাহ পাক দুনিয়ায় সৃষ্টি করেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমরা আমাদের মায়ের কাছে কতটুকু ঋণী যে সেই ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ তাআলা এমন কোনো উপকরণ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেনি। অর্থাৎ আমরা হাজারো চেষ্টা করলেও, শত সেবা করে ফেললেও, শত সেবায় নিয়োজিত থাকলেও কখনো মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না যে আমি আমার মায়ের ঋণ পরিশোধ করে দিয়েছি। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা চিন্তা করি আমরা কি মা ওনার সেবায় নিয়োজিত রয়েছি? আমরা কি মার খিদমত করতে সক্ষম রয়েছি? আমরা কি আমাদের মাকে রাজি করতে পেরেছি? তো প্রিয় ইসলামী ভাইরা, এটা দেখার বিষয়, এটা চিন্তা করার বিষয়। এমন না হয় যে মা আমার থেকে নারাজ হয়ে যায় আর আমার ঠিকানা জাহান্নামে হয়ে যায়। কেননা কিতাবের মধ্যে এটাও এসেছে যে মা বাবা সন্তানের জন্য জান্নাত, আবার সন্তানের জন্য জাহান্নামও হতে পারে। কেমনে? যদি আমরা মা বাবার খিদমত করি, মার খিদমত করি, মার সেবায় নিয়োজিত থাকি, তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। আর যদি মাকে কষ্ট দিই, মা বাবার খিদমত না করি, মার সেবায় নিয়োজিত না থাকি, তাহলে ওনাদের সেবা না করার কারণে, আমাদের কারণে, ওনাদের মনে কষ্ট পৌঁছানোর কারণে আমাদের জন্য জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলাম মায়ের মর্যাদাকে মহিমান্বিত করেছেন। এই ব্যাপারে আমার আল্লাহ আজ্জা ওয়া জাল কুরআনুল কারিমে ইরশাদ করেন, আমি মানুষকে তার মা বাবার সাথে সৎ আচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার শুকরিয়া ও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। এই আয়াতে কারিমার তাফসির কনজুল ইমানের মধ্যে রয়েছে এবং এই আয়াতটি হচ্ছে সূরা লুকমানের 14 নম্বর আয়াত। তো কী ইরশাদ করছে আমার আল্লাহ তাআলা, যে আমি মানুষকে তার মা বাবার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করেছে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার শুকরিয়া ও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। তো প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা চিন্তা করি, আজ আমি যে অবস্থানে রয়েছি, যে অবস্থানে দাঁড়িয়ে রয়েছি, যে অবস্থানে আমরা চলাফেরা করছি, যে দুনিয়ার মধ্যে আমরা বিচরণ করছি, তার একমাত্র মাধ্যম হলো আমার মা। আজ আমার মা যদি আমাকে কষ্টের মাধ্যমে এই দুনিয়াতে, ওনার গর্ভ থেকে যদি আমি প্রসব না হতাম, তাহলে আজ আমি এই সুন্দর দুনিয়া যেখানের মধ্যে আমি বিচরণ করছি, যেখানের মধ্যে আজ আমি সুখ শান্তিতে চলাফেরা করছি, তা আমার কখনো সম্ভব হতো না। তো প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার মা তো আমাকে মৃত্যু পর্যন্ত ছেড়ে দেয় না। যতক্ষণ আমার দেহে শ্বাস থাকে, যতক্ষণ আমার মায়ের দেহে শ্বাস থাকে, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত আমার মা আমার খিদমত করে, আমার দেখাশোনা করে। এমনকি আমার মা তার দুধ ছাড়ানো পর্যন্ত 2 বছর পর্যন্ত আমার অনেক লালন পালন করে। তো আমাদের কি উচিত নয় যে সেই মার খিদমত করা? আমরা কি এটা চিন্তা করি যে আল্লাহ তাআলা ওনার কুরআনুল কারিমের মধ্যে এভাবে বলছেন যে আমার শুকরিয়া জ্ঞাপন করো, সাথে সাথে তোমার মা বাবার শুকরিয়া জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো। একটু চিন্তা করি, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক মাখলুক সৃষ্টি করেছেন, সেটা মা, সেটা বাবা, সেটা ভাই, সেটা বোন, সেটা শিক্ষক, এবং দুনিয়ার মধ্যে আরও অনেক আত্মীয় স্বজন রয়েছে। কিন্তু আমরা একটু চিন্তা করলে বোঝা যাবে যে এই দুনিয়ার মধ্যে
আল্লাহ তাআলা অন্য সকল সম্পর্ক থেকে মা বাবার সম্পর্ককে কেন বাছাই করে নিয়েছে? ওনার ওনার ইবাদতের সাথে মা বাবার খিদমত করার বিষয়টাকে কেন তুলে এনেছেন? ওনার শুকরিয়া আদায় করার সাথে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সাথে কেন মা বাবার শুকরিয়া আদায় করার ব্যাপারে তাগিদ দিচ্ছেন? কেননা আল্লাহ পাকের কাছে দুনিয়ার মধ্যে অন্য সকল মানুষের চাইতে, অন্য সকল সম্পর্কের চাইতে মা বাবার সম্পর্ক অতি মর্যাদাবান। তো এটা আমরা চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওনার ইবাদতের সাথে, ওনার শুকরিয়া জ্ঞাপনের সাথে, ওনার ফরজ কাজগুলো আদায় করার সাথে কেন মা বাবার খিদমতকে তুলে এনেছেন, কেন মা বাবার সেবা করার বিষয়টিকে তুলে এনেছেন? নিশ্চয়ই এটা আমাদের জন্য তাগিদের বিষয় যে তোমরা আল্লাহ তাআলার ফরজগুলোর সাথে সাথে মা বাবার খিদমত করার মধ্যে নিয়োজিত থাকো, মা বাবার সেবা করার মধ্যে নিয়োজিত থাকো। কেননা এর মধ্যেই রয়েছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। কেননা দুনিয়াতে বলা হচ্ছে মা যদি হাত উঠিয়ে দেয়, মা যদি সন্তানের জন্য হাত উঠিয়ে দেয়, তাহলে সেই সন্তান জীবনের প্রত্যেকটি ধাপে, জীবনের প্রত্যেকটি স্টেপে সফলতা অর্জন করতে পারবে। আর যদি মা বাবা মন থেকে বদদুয়া দেয়, তাহলে ওই সন্তান কখনো সাকসেসের দরজায় পৌঁছাতে পারবে না। তো আমাদের এটা চিন্তা করার বিষয় যে মা বাবা আমার সাথে কতটুকু সন্তুষ্ট রয়েছে। এবং এটাও বলে রাখি যে মা বাবার খিদমত করার মাধ্যমে আখিরাতে কল্যাণ রয়েছে। কেননা যখন মা বাবা আল্লাহ তাআলার দরবারে আরজ করবে যে আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, যদি কিয়ামতের দিন মা বাবা আল্লাহ তাআলার দরবারে এটা বলে দেয় যে আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, তাহলে পিপি ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তখন দেখা যাবে আমার আল্লাহ পাক হয়তো বা আমার শত গুনাহের কারণেও, শত গুনাহ করার ফলে আমার যে আযাব হওয়ার কথা, আমার মা বাবার সুপারিশে ওই সকল আযাব থেকে আমি মুক্ত হয়ে যাব এবং জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করতে পারবো। তো প্রিপিস লাইভ আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একবার এক ব্যক্তি আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার বেশি হকদার? তিনি বললেন, মা। লোকটি বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? তখন আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। যখন শেষবার বলল যে তারপর কে, তিনি বললেন, তোমার বাবা। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে। তো পিপি ইসলামী এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকেও আমাদের শিক্ষার কিছু বিষয় রয়েছে। যখন কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করছে যে কে বেশি উত্তম ব্যবহার পাওয়ার হকদার, উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে বেশি? তো আমার আকা আলাইহিস সালাতু সালাম প্রথমবারও বলল যে তোমার মা, দ্বিতীয়বারও বলল যে তোমার মা, তৃতীয়বারও বলল তোমার মা, এবং চতুর্থবারে গিয়ে বলল তোমার বাবা। তো দেখুন আমার আকা আলাইহিস সালাতু সালামের কাছেও মায়ের মর্যাদা কতটুকু, মায়ের মর্যাদা কত উচ্চ। তো প্রিপি ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এটা চিন্তা করি, আজ এই জীবনের মধ্যে যতটুকু আমাদের হায়াত হয়েছে, কারো 20, কারো 25, কারো 30 বা কারো 40, বা কেউ বার্ধক্যে পৌঁছে গিয়েছি, আমাদের যাদের মা বাবা এই পর্যন্ত হায়াতের মধ্যে এখনও রয়েছে, কখনো কি আমি আমার মাকে গিয়ে বলেছি, মা জাযাকাল্লাহ, মা তোমার শুকরিয়া, কেননা তুমি আমাকে তোমার গর্ভে ধারণ করেছো, কেননা তুমি আমাকে এই সুন্দর দুনিয়া দেখার মাধ্যম করে দিয়েছো, কেননা তুমি আমাকে লালন পালন করেছো? কখনই কি আমি বলেছি যে মা তোমার শুকরিয়া? কখনো এই শব্দটি আমি হয়তোবা আমাদের মনের মধ্যে আছে, কিন্তু আমি কখনো আমার মুখ দিয়ে উচ্চারণ করেছি? কখনো কি এটা বলেছি যে মা তোমার শুকরিয়া? বাস এতটুকু বলি যে মা তোমার শুকরিয়া, মা জাযাকাল্লাহ। এতটুকু যদি আমি বলি, কি হবে যখন আমি আমার মায়ের কাছে যাব, যদি আমি এই সামান্য শব্দ শুকরিয়া এটুকু বলবো, তখন আমার মা খুশি হয়ে যাবেন। এবং ওই খুশির মুহূর্তে যদি আমার জন্য হাত উঠে যায় বা আমার জন্য অন্তর থেকে দোয়া আসে, তখন চিন্তা করুন যে আমার আর আপনার দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যাবে। তো প্রিপি ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা আজ আমার এই অনুষ্ঠান দেখছেন,
এতটুকুই আরজ করব যে মার খিদমত করি এবং মাকে গিয়ে অন্তত একটি বার হলেও বলি যে মা তোমার শুক্রিয়া, মা জাজাকাল্লাহ। তো প্রিপি ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মায়ের ত্যাগ, মা আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, এর ত্যাগের তুলনা অন্য কারোর সাথে হয় না। সন্তানের জন্য তুলনামূলকভাবে মাই বেশি ত্যাগ স্বীকার করে। গর্ভধারণ, দুধ পান করানো, রাত জেগে সন্তানের তত্ত্বাবধান সহ নানা কষ্ট একমাত্র মাই সহ্য করেন। অর্থাৎ যখন মা আমাদেরকে গর্ভে ধারণ করেন, তখন 10 মাস 9 মাস যতটুকু আমরা মায়ের গর্ভে থাকি, তখন মায়ের প্রত্যেকটা মুহূর্ত অনেক কষ্টের মধ্যে যায়। মায়ের উঠতে বসতে চলতে ফিরতে অনেক কষ্ট সাধন করতে হয়। অনেক স্বাভাবিক জীবনযাপনের চেয়েতে আলাদা জীবনযাপনের মধ্যে চলে যায় এই 10টা মাস যখন আমরা গর্ভধারণ অবস্থায় থাকি, যখন আমরা গর্ভের মধ্যে থাকি। আচ্ছা, যখন আমরা প্রসবের সময় ঘনিয়ে আসে, তখন আমরা যখন প্রসব হয় তখনও অনেক কষ্ট অনুভব করতে হয়। এবং যখন আমরা প্রসব হয়ে যাই, যখন আমরা দুনিয়ার আলো দেখি মায়ের জন্য, তখনও মায়ের কষ্টর মুহূর্ত শেষ হয় না। এরপর যখন আমরা চিৎকার করি, কান্না করি, তখন মা আমাদেরকে দুধ পান করিয়ে দেন। যখন শুধু আমরা চিৎকার করি, যখন আমাদের মুখ দিয়ে কোনো ভাষাও বলার মতো শক্তি থাকে না, তখন আমরা সক্ষম হই না, তখনও মা বুঝে যায় যে আমরা কান্না করলে দুধ পান করব। তো প্রিপি ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করি যে যখন আমরা কোনো ভাষা বলার শক্তি রাখি না, কোনো মুখ দিয়ে শব্দ বলার ক্ষমতা রাখি না, তখনও আমি যখন কান্না করতাম তখন মা বুঝে যেত যে এখন আমার দুধ পান করার সময়। বা যখন আমি বিছানার মধ্যে নোংরা করে দিতাম, তো যখন কান্না করতাম তখন আমার মা বুঝে যেত যে আমার ছেলে অসুবিধার মধ্যে রয়েছে, পেরেশানির মধ্যে রয়েছে, আমার ছেলের কষ্ট হচ্ছে ওই ভিজা কাপড়ের মধ্যে, ওই ভিজা বিছানার মধ্যে। তখনও আমার মা আমাকে ছেড়ে যায়নি। তো প্রিপি ইসলামী ভাইয়েরা, এবং এমনও অনেক সময় যখন আমরা ছোট ছিলাম, তখন আমরা যখন রাতভর ঘুমাতাম না, তখন মাও আমাদের পাশে জেগে থাকতো। মা আমাদের পাশে জেগে জেগে আমাদেরকে পাহারা দিত যতক্ষণ না আমরা ঘুমাতাম। তো প্রিপি ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করি সে গর্ভধারণ থেকে শুরু করে দুনিয়াতে আসা পর্যন্ত এবং আমাদের জীবনের হায়াত থাকা পর্যন্ত আমাদের মা কখনো আমাদেরকে একা ছেড়ে যান না। তো প্রিপি ইসলামী ভাইরা, এই সকল কিছুর ত্যাগ আমরা অন্য কারো ত্যাগের সাথে তুলনা করতে পারবো না। দুনিয়াতে কোনো মানুষ আমাদের জন্য যতই ত্যাগ স্বীকার করুক না কেন, এই মায়ের ত্যাগের সাথে কখনো ওই অন্য মানুষের ত্যাগের তুলনা হবে না। কেননা মা দুনিয়াতে একটাই হয়। আমি আসার মাধ্যম একটা মায়ের কারণে হবে, দুনিয়াতে অন্য কোনো সম্পর্কের কারণে আমার দুনিয়াতে আসার মাধ্যমটা হবে না। তো আমি আজ দুনিয়াতে এত কিছু করছি, এত সফলতা অর্জন করছি, চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, লেখাপড়া করছি, দুনিয়াতে অনেক উচ্চ মকামে পৌঁছে যাচ্ছি, কিন্তু আমাকে দেখতে হবে আমি এই দুনিয়াতে আসার পিছনে কার বেশি অবদান ছিল। যখন আমাদের এটা চিন্তায় চলে আসবে, যখন আমার মাইন্ডে চলে আসবে, তখন ইনশাআল্লাহ আমরা মার শুকরিয়া জ্ঞাপন করতে পারবো, মার খিদমতে নিজের জীবনকে উৎসর্গ করতে পারবো। তো প্রিয় ইসলামী ভাইরা, কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি মানুষকে মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছেন এবং অতি কষ্টে তাকে প্রসব করেছেন। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে 30 মাস। 30 মাস বলতে 2 বছর 6 মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং 40 বছরে উপনীত হয়, তখন সে বলে, হে আমার রব, আমাকে সামর্থ্য দাও। তুমি আমার উপর ও আমার মা বাবার উপর যে নিয়ামত দান করেছ, তোমার সে নিয়ামতের যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি এবং আমি যেন ভালো কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এটা কানজুল ইমানের মধ্যে ব্যাখ্যার মধ্যে রয়েছে সূরা আহকাফের 15 নং আয়াতে। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমায় আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে?
যে আর আমি মানুষকে মা বাবার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছি। আল্লাহ তাআলা, আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে আমাদের মা বাবার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছেন। এবং আমাদের মা অনেক কষ্ট করে গর্ভধারণ করেছেন এবং অনেক কষ্ট করে আমাদেরকে প্রসব করেছেন। এবং যখন গর্ভধারণ এবং দুধ পান ছাড়ানোর সময় লাগে, অর্থাৎ গর্ভধারণ করার পর থেকে দুধ ছাড়া, অর্থাৎ দুধ আমরা যতদিন পান করি এই সময়কাল হচ্ছে 30 মাস, অর্থাৎ 2 বছর 6 মাস। অবশেষে যখন আমরা শক্তির পূর্ণতায় পৌঁছি, এটার অর্থ কি? যখন আমাদের কথা বলার কোনো শক্তি ছিল না, যখন আমরা পানি খাওয়ার পর্যন্ত আমাদের শক্তি ছিল না, যখন আমাদের কোনো প্লেট নিজে গিয়ে খাবার খাওয়ার কোনো শক্তি ছিল না, তো ওই অক্ষমতা থেকে যখন আমরা সক্ষমতায় পৌঁছি, যখন আমরা সব কিছু নিজে থেকে করতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, যখন আমরা শক্তির পূর্ণতায় পৌঁছে এবং 40 বছরে উপনীত হয়, তখন সে বলে, অর্থাৎ ওই সন্তান বলে, হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, আমাকে ক্ষমতা দাও, তুমি আমার উপর ও আমার মা বাবার উপর যে নিয়ামত দান করেছো, তোমার সেই নিয়ামতের শুকরিয়া যাতে আমি আদায় করতে পারি এবং আমি যাতে ভালো কাজ করতে পারি যা তোমার পছন্দ। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও, অর্থাৎ আমার বংশধর যারা রয়েছে এদেরকে তুমি সংশোধন করে দাও। নিশ্চয়ই আমি তোমার কাছে তওবা করলাম এবং নিশ্চয়ই আমি মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ মা অনেক অবহেলিত একটি জাতির মধ্যে পরিণত হয়েছে। আজ আমরা যতই পশ্চিমা সংস্কৃতিকে দেখি, আজ যতই আমরা মডার্ন যুগকে দেখি, যতই আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে যাই, ততই মা বাবার অবাধ্যতা বেড়েই চলেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে মার খিদমত করার তৌফিক দান করুক। অন্য এক হাদিসে মোবারকায় এভাবে ইরশাদ হচ্ছে, যখন কোনো সন্তান নিজের মা বাবার দিকে অনুগ্রহের নজরে দেখে, আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, যখন আমি আমার মার দিকে একটি বার মায়ার নজরে তাকাবো, তখন আল্লাহ পাকের দয়া এমন যে আল্লাহ পাক ওই একবার তাকানোর বরকতে আমার আমল নামায় একটা কবুলকৃত হজ্জে মাবরুর, অর্থাৎ একটা কবুলকৃত হজের সওয়াব দান করবেন। দেখুন, আজ আমরা অনেক টাকা খরচ করে, অনেক আমাদের জমাকৃত অর্থ খরচ করে, অনেক কষ্টের টাকা খরচ করে আমরা হজে যাই, কিন্তু কেউ হজ করে এসে বলতে পারে না যে আমার সেই হজটি কবুল হয়েছে। আমার আকা আলাইহিস সালাতু সালাম এভাবে ইরশাদ করছেন যে যে ব্যক্তি মা বাবার দিকে একটি বার মায়ার নজরে তাকাবে, তার আমল নামায় একটি কবুলকৃত হজের সওয়াব দান করবে। এবং এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে জিজ্ঞেস করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যদি আমি দিনে অনেকবার তাকাই? তো আকা আলাইহিস সালাম বলছেন যে অনেকবার তাকালেও আল্লাহ তাআলা তো মহান, সেই অনেকবার তাকানোর বরকতে যতবার তাকাবেন ততবার এক একটি করে কবুলকৃত হজের সওয়াব দান করা হবে। তো প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা শুনতে পেলাম যে মার অবদান কতটুকু, মা আমাদের জন্য কতটুকু কষ্ট সহ্য করেছে গর্ভধারণের সময়, প্রসব করার সময়, দুধ পান করার সময়, এবং দুনিয়াতে লালন পালন, চলতে ফিরতে গিয়ে যে লালন পালন করেছে তখন কতটুকু কষ্ট সহ্য করেছেন। তো প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা আজ আমার এই অনুষ্ঠান দেখছেন, এতটুকুই আরজ করব যে আমার যত দুনিয়াবি কাজ আসুক, যতই দুনিয়াবি আমি সফলতা অর্জন করে ফেলি, আমি আমার মাকে যাতে ভুলে না যাই। ইনশাআল্লাহ আমাদের দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। এবং মাকে অন্তত একটি বারের জন্য হলেও বলি যে মা তোমার শুকরিয়া, মা জাযাকাল্লাহ, এতটুকু বলি। কেননা আজ সন্তান মার খিদমত করার ব্যাপারে, মার সেবা করার ব্যাপারে অনেক উদাসীন হয়ে গিয়েছে। তো আমরা আমাদের মার ইম্পর্টেন্স আমাদের লাইফে কি এটা বোঝার চেষ্টা করি, এবং ইনশাআল্লাহ আমাদের এই বুঝার কারণে আমরা যে সেবা করব, সেই সেবা করার কারণে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের দুনিয়া ও আখিরাত কল্যাণ হয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা এই অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ এটা নিয়ে যাই যে ইনশাআল্লাহ আমরা একটা বার হলো মাকে বলবো যে মা তোমার শুকরিয়া, মা জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মার শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, পরবর্তী অনুষ্ঠান
দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমাদের এই প্রিয় মাতা পিতা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে মা বাবার খিদমত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।